আজকে আমি বানাবো মাটন শিক কাবাব। দেখুন, মাটন শিক কাবাবের জন্য আমি কি নিয়েছি। এখানে আমি 1 কিলো কিমা নিয়েছি, মাটনের কিমা। এই যে মাটনের কিমাটা নিয়ে নিয়েছি 1 কিলো। তো মাটনটা একটু জল ঝরাচ্ছি আমি, যদি জল থাকে জলটা বেরিয়ে যাবে, ওই জন্যে জল ঝরাচ্ছি আমি। আপনারা চাইলে সাদা কাপড় দিয়ে করতে পারেন। দেখুন, গার্লিক, জিঞ্জার, 5টা কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সব একসাথে আমি চপ করব। এখানে আমি ব্রাউন পেঁয়াজ নিয়েছি আর এই চিজ টুকরো নিয়েছি। এবার চিজটাকে আমি গ্রেট করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। ব্রাউন পেঁয়াজগুলো মিক্সিতে দিয়ে দেবো। ওদিকে তো আমি কিমা করে রেখেছি, দেখলেন কিমা করেছি। এবার এতে আমি মটনগুলো দিয়ে দেবো, কিমা মটনগুলো দিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্ট বানানো হয়ে গেছে। এবার দেখুন, এতে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, এতে একটু আমি কেসিপি দেবো, যাতে লাল কালারটা করার জন্য। আমি এতে একটু তন্দুরি গরম মশলা দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। এটা দেখুন এলাচ গুঁড়ো দিয়েছি একটুখানি। এবার এতে চাট মশলা দেবো, চাট মশলা দিলাম। এবার একটু নুন দেবো আমরা। এই দেখুন লঙ্কা গুঁড়ো দিলাম একটুখানি, এরপরে নুনটা দেবো আমি। এইবারে এটাকে আমি এই যে চপ করা রাখা আমার ইয়েগুলো আমি দিয়ে দিলাম, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এইবারে আমি মিক্স করব। দেখুন, ভালো করে মিক্স করতে হবে। মিক্স করলে তবে গিয়ে মানে আঠা যে মতন হবে, লস যেটা বলে ওটা থাকবে, তেলে লাগাতে পারা যাবে। ভালো মতন মিক্স করতে হয়। এবার আমি মাটন শিক কাবাবগুলো মিক্স করে নিচ্ছি। দেখুন, এক সাইড হয়ে গেছিলো বলে পড়ে যাচ্ছিলো। দেখুন, একটু দলে ভালো করে মিক্স করতে হবে। এই মিক্স হয়ে গেলে এবার একটা মোটা শিক নিতে হবে, তন্দুরের মোটা শিক নিয়ে ওতে এই জল হাত করে একটু লাগাতে হবে। জল হাত করে লাগালে পুরোটাই লেগে যাবে, অসুবিধা হবে না। এবার আমরা এটাকে 4 মিনিটের জন্য এটা তন্দুরি দিয়ে দেবো। এখন তন্দুর আমার জ্বলছে। এবার তন্দুরে আমি এটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার 4 মিনিটের পর বের করেছি। দেখুন, শিক কাবাব রেডি। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।